আসসালামু আলাইকুম। কেমন আছো? আমি বাংলাদেশ ভালো বাংলাদেশ মানুষ অনেক ভালো। প্রেমের টানে নয়, বন্ধুত্বের টাকে তাইওয়ানের এক যুবক তার বাংলাদেশি বন্ধুর আমন্ত্রণে 3108 কিলোমিটার পাড়ি দিয়ে চলে এসেছেন দিনাজপুরের পার্বতীপুরে। এই বিরল ঘটনা দেখতে ভিড় জমিয়েছে স্থানীয়রা। বন্ধুত্বের এমন নজির দেখে হতবাক সবাই। আমরা অনেক সময় দেখি প্রেমের কারণে এক দেশ থেকে আরেক দেশে ছুটে আসার ঘটনা, কিন্তু শুধুমাত্র বন্ধুত্বের জন্য এত দূর থেকে আসা এটি সত্যিই বিরল। তাইওয়ানের খিলং শহরের বাসিন্দা লুইস সিজং ইয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয় হয় বাংলাদেশের দিনাজপুরের পার্বতীপুরের তরুণ আপন ইসলামের সঙ্গে। বছর দেড়েক আগে ফেসবুকে ফুটবল খেলার একটি ভিডিও থেকে শুরু হয় তাদের বন্ধুত্ব। এক মাস আগে হঠাৎ লুইস বাংলাদেশে আসার আগ্রহ প্রকাশ করলে আপন তাকে সাদর আমন্ত্রণ জানান। সেই আমন্ত্রণ রক্ষা করতে তাইওয়ান থেকে আকাশপথে 3108 কিলোমিটার পাড়ি দিয়ে তিনি চলে আসেন বাংলাদেশে। এই বিষয়ে আপনকে জিজ্ঞাসা করলে তিনি বলেন, আমি ফুটবল খেলি, আমার খেলার ভিডিও ফেসবুকে আপলোড করি। লুইস তা দেখে আমার সঙ্গে যোগাযোগ করে, তারপর বন্ধুত্ব গড়ে ওঠে। 1.5 বছর ধরে আমাদের নিয়মিত কথা হতো। একদিন সে বলল, আমি বাংলাদেশে আসতে চাই, তোমার সঙ্গে দেখা করতে চাই। আমি লোকেশন পাঠিয়ে দিলাম, সে রংপুরে এলো। আমি গিয়ে তাকে রিসিভ করলাম। শুধু বন্ধুকে কাছে পাওয়ার জন্য এত লম্বা পথ পাড়ি দিয়ে বাংলাদেশে আসার ঘটনা দেখে অবাক স্থানীয়রা। লুইসকে দেখতে দূর দূরান্ত থেকে ছুটে আসছেন নানান বয়সী মানুষ, গল্প করছেন, ছবি তুলছেন, জানতে চাইছেন তার অনুভূতি। এই বিষয়ে স্থানীয়রা বলেন, ছেলের টানে মেয়ে আসে, মেয়ের টানে ছেলে আসে, কিন্তু বন্ধুর টানে যে এত দূর থেকে কেউ চলে আসতে পারে এটা না দেখলে বিশ্বাস করতাম না। বন্ধুত্বের এমন নিদর্শন আমরা আগে দেখিনি। এত দূর থেকে সে এসেছে শুধু বন্ধুর সঙ্গে দেখা করতে, এটা ভাবতেই অবাক লাগছে। কেমন আছো? আমি বাংলাদেশ ভালোবাসি। বাংলাদেশ মানুষ অনেক ভালো। বাংলাদেশের আপ্যায়নে মুগ্ধ লুইস, বন্ধুর পরিবারের ভালোবাসায় আবেগ আপ্লুত তিনি। বাংলাদেশ মানুষ অনেক ভালো। তবে এই বিষয়ে লুইসকে জিজ্ঞাসা করলে তিনি বলেন, আপনের পরিবার আমাকে অনেক ভালোবাসা দিয়েছে। তারা যা খান আমিও তা খাচ্ছি। বাংলাদেশি চা দারুণ লেগেছে। ওই চাপ থেকে যা ওই পছন্দ করে আমাকে বলছে। অর্থাৎ আপনের পরিবারও লুইসকে নিজেদের সন্তানের মতোই আপন করে নিয়েছে। তাকে খাইয়ে দিচ্ছেন, দেশের সংস্কৃতি দেখাচ্ছেন, আর আরামায়েশের ব্যবস্থা করছেন। আপন আমার ছেলে হয়, সবাই আনন্দিত, আমার খুব ভালো লাগতেছে। এদিকে আপনের বাবা জানান, আমাদের ছেলের বন্ধুকে আমরা সন্তানের মতোই গ্রহণ করেছি। আমাদের প্রতিবেশীরাও অনেক খুশি। এটাই তো সত্যিকারের বন্ধুত্ব, যা ভাষার বাধা মানে না, দূরত্বের হিসাব করে না। ফেসবুকে গড়ে ওঠা এক বন্ধুত্বই টেনে এনেছে এক ভিনদেশি যুবককে, যা এখন গোটা এলাকায় আলোচনার বিষয়। বন্ধুত্বের এমন গল্প খুব বেশি দেখা যায় না। সোশ্যাল মিডিয়ার বন্ধুত্ব অনেক সময় বাস্তবে কতটা গভীর হতে পারে, লুইস ও আপনের বন্ধুত্ব তারই দৃষ্টান্ত। তবে এই বিষয়ে আপনি কি মনে করেন? বন্ধুত্বের এমন নিদর্শন আমাদের সমাজে ইতিবাচক প্রভাব ফেলতে পারে? এই বিষয়ে আপনার মতামত কি? অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আসসালামু আলাইকুম। কেমন আছো? আমি বাংলাদেশ ভালোবাসি। বাংলাদেশ মানুষ অনেক ভালো।